আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো তোমাদের এই যে হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স এই কবিতাটি হচ্ছে বার্ষিক পরীক্ষা রয়েছে। আমি ইতিমধ্যে হচ্ছে এই কবিতার বাংলা অর্থ উচ্চারণ সহ আমি দিয়েছি এবং এই কবিতাতে তোমাদের সামারি আসবে পরীক্ষায়। সামারি মার্ক থেকে 10 মার্ক। আমি এই ইমিলি ডিকিনসনের এই কবিতার সামারিও দিয়েছি, উচ্চারণ ও বাংলা অর্থ সহ। যারা এখনো সামারিটি দেখোনি তারা অবশ্যই দেখে নিবে। আজকে আমি দেখাবো হচ্ছে এই কবিতা তোমাদের বার্ষিক পরীক্ষায় হচ্ছে কোশ্চেন থাকবে। 5টা কোশ্চেন থাকবে 10 মার্ক। 5টা কোশ্চেনে হচ্ছে 2 করে হচ্ছে 10 মার্ক। আমি হচ্ছে তোমাদেরকে কিছু কোশ্চেন আমি আজকে সলভ করে দিব। এই অধ্যায় থেকে কিছু কোশ্চেন তৈরি করেছি এবং তার উত্তরগুলো আজকে আমি দিয়ে দিব। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের কোশ্চেন 1। 1 নম্বর কোশ্চেনে বলা হলো যে হাউ ডাজ দ্য বার্ড রিয়াক্ট টু হার্ডশিপ ইন দ্য পোয়েম হোপ ইজ দ্য থিং উইথ ফেদার্স। কবিতায় আশা যে পালকের সাথে যে তুলনা করা হয়েছে, এই পাখিটি কষ্টের প্রতি কিভাবে প্রতিক্রিয়া দেখায়। উত্তরটা এরকম হবে, তোমাদেরকে উত্তরের পাশাপাশি কিন্তু আমি উচ্চারণ দিয়েছি এবং অর্থটাও দিয়েছি। দ্য বার্ড ফেস অল দ্য হার্ডশিপ, পাখিটি সকল বিপদে সাহসিকতার সাথে কি মুখোমুখি হয়। ইট নেভার লুজিস ইটস কিউরেস, অর্থাৎ এটি কখনো তার সাহস কি হারায় না। ইট সারভাইভ ইন এভরি কাইন্ড অফ সিচুয়েশন, এবং সব ধরনের পরিস্থিতিতে, সিচুয়েশন মানে পরিস্থিতি, সকল ধরনের পরিস্থিতি সে কি করে টিকে থাকে। ইট গিভ আস, এটা কি আমাদেরকে দেয়। ইট গিভ আস এ লেসন অফ কিউরেস অ্যান্ড মোটিভেশন, অর্থাৎ এইটা আমাদের কি দেয়, সাহস যোগায়, প্রেরণা শিক্ষা দেয়। এই ছিল আমাদের 1 নম্বর কোশ্চেনের উত্তর। এরপর হচ্ছে আমরা চলে যাব 2 নম্বর কোশ্চেন। তোমাদের কোশ্চেনের পাশাপাশি কিন্তু আমি উত্তর নিচে দিয়েছি। 2 নম্বর কোশ্চেনে বলা হলো হোয়াট ইজ দ্য থিম অফ দ্য পোয়েম হোপ ইজ থিং উইথ ফেদার্স, অর্থাৎ এই কবিতার যে মূল ভার্ব, এটা এই হোপের সাথে যে পালকময় বস্তুর সাথে তুলনা করা হয়েছে, এটা থিমটা তুমি লেখো। থিমটা কি হবে? দ্য থিম ইফ দ্য পোয়েম ইজ দ্যাট হোপ হ্যাজ বিন কম্পেয়ার উইথ এ বার্ড হ্যাভিং ফেদার্স। এই কবিতায় মূলত হচ্ছে এই হোপ অর্থাৎ আশাকে একটি পাখির সাথে কি করা হয়েছে, তুলনা করা হয়েছে। তোমাদের উচ্চারণ দিয়েছি, অর্থ দিয়েছি। ইট ফ্লাইস অ্যান্ড টেক্স রেস্ট ইন দ্য সোল অফ ম্যান, এটা কি করে মানুষের আত্মার মধ্যে, অর্থাৎ এই যে ফ্লাই, ফ্লাই অর্থ কি উড়া, অর্থাৎ উড়ে উড়ে সে কি মানুষের আত্মার মধ্যে বাস করে। ইট ইট সিংস এ সং দ্যাট হ্যাড নো ওয়ার্ড, এটা কি শব্দ ছাড়া কি করে গুনগুন করে গান গায়। ইট গিভ আস কমফোর্ট অ্যান্ড কনসোলেশন টু দ্য পারসন ইন ট্রাবল, অর্থাৎ সে কি করে এই ইট গিভ আস কমফোর্ট আমাদের কি করে আরামদায়ক, অ্যান্ড কনসোলেশন আরামদায়ক এবং শান্তি কি করে প্রেরণ করে, দ্য পারসন মানুষকে, দ্য ট্রাভেট অর্থাৎ মানুষকে কি করে আরামদায়ক, শান্তি, সান্ত্বনা প্রদান করে থাকে। ইট মোটিভেটস অ্যান্ড ইনকিউরেজ ম্যান অ্যাবাউট হিজ ফিউচার, অর্থাৎ এই একটি মানুষকে তার ভবিষ্যৎ সম্পর্কে তাকে প্রেরণা বা উৎসাহ যোগায় হচ্ছে কি এই হোপ নামের পাখিটি। অর্থাৎ এই হচ্ছে আমাদের এই কোশ্চেনের উচ্চারণ এবং অর্থ। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে চলে যাবো হচ্ছে আমরা কোশ্চেন 3। ডু ইউ লাইক দিস পোয়েম, তুমি কি এই কবিতাটি পছন্দ করো? ওয়াই, কেন? যদি তুমি পছন্দ করে থাকো, কেন এই কবিতাটি তোমার কাছে পছন্দনীয়, উত্তরটি লেখো। তোমাদের উচ্চারণ অর্থ দিয়েছি। আই লাইক দিস পোয়েম, আমি কি এই কবিতাটি পছন্দ করি, ভেরি মাচ, খুব পছন্দ করি। বিকজ, কারণ, ইট ইজ ফুল এ লিসন ফর আস, এটা কি আমাদের জন্য শিক্ষামূলক কি একটি কবিতা। হোপ ইনকিউরেস অ্যান্ড পারসুয়েটস ম্যান টু অ্যাচিভ সাকসেস ইন লাইফ, অর্থাৎ আশা মানুষকে কি করে জীবনে সাফল্য অর্জনের উৎসাহিত এবং প্ররোচিত করে। ইফ টিচেস আস ড্যাট, আমাদেরকে কি করে শিক্ষা দেয়। নো গেইন উইদাউট পেইন, আমাদেরকে কি শেখায়, কষ্ট ছাড়া কি অর্জন সম্ভব নয়। কষ্ট ছাড়া কি আসলে কোনো কিছু কি অর্জন করা কি সম্ভব, অর্জন করা সম্ভব না। আমরা এই কবিতার মধ্যে থেকে আমরা কি পাই, যে আসলে কষ্ট ছাড়া কোনো সফলতা কি অর্জন করা সম্ভব নয়। তাই এটা কি আমার কাছে খুবই একটি পছন্দনীয় একটি কবিতা, কারণ এটার মধ্যে কি শিক্ষামূলক বার্তা আমাদেরকে কি দেওয়া হয়েছে। তো আমাদের 3 নম্বর কোশ্চেনে সলভ হয়ে গেল। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর হচ্ছে 4 নম্বর কোশ্চেন।
তোমাদের কিন্তু 5টা কোশ্চেন থাকবে পরীক্ষায় এবং এক একটা মান হচ্ছে 2 করে। হুইচ লাইনস টেল আস দ্যাট দ্য স্পিকার, স্পিকার মানে হচ্ছে লেখককে বোঝানো হয়েছে, হ্যাজ ফাউন্ড হোপ ইন দ্য মোস্ট ডিসপারেট ফর সার্কামস্টেন্স। সার্কামস্টেন্স মানে হচ্ছে পরিস্থিতি। হ্যাঁ, এই কবিতার মধ্যে কোন লাইনগুলি কি আমাদেরকে জানায় যে কবি সবচেয়ে নিরাশজনক পরিস্থিতিতেও আশা পেয়েছেন। অর্থাৎ এই কবিতায় এই যে কবি যে একটি আহ, কঠিন পরিস্থিতিতে সে একটি আশা পেয়েছে সেটা কোন লাইনের মধ্যে রয়েছে। তো কবিতার লাইনের মধ্যে রয়েছে হচ্ছে দ্য লাইন, তোমাদের দেখো এখানে একটি লাইন দেওয়া আছে, অ্যান্ড সুইটেস্ট ইন দ্য গেল ইজ এ হার্ট অ্যান্ড সোর মাস্ট বি স্ট্রং। এই লাইন থেকে কিন্তু কি কবি তার আশার নামে বস্তুটি কি সে পেয়েছিল। দ্য লাইন অ্যান্ড সুইটেস্ট ইন দ্য গেল ইজ হার্ট অ্যান্ড সোর মাস্ট বি দ্য স্ট্রং টেল আস দ্যাট স্পিকার হ্যাজ ফাউন্ড মানে খোঁজা, খুঁজে পেয়েছে, হোপ ইন দ্য মোস্ট ডিসপারেট অফ দ্য সার্কামস্টেন্স। অর্থাৎ এই যে একটি সুইটস ইন দ্য গেইল, গেইল হচ্ছে প্রবল ঝড়, ইন দ্য হিয়ার প্রবল ঝড়, অ্যান্ড সোর মাস্ট বি দ্য স্ট্রম, অর্থাৎ এই নদীর মাঝে বা একটি নির্জন এলাকায় যে প্রবল ঝড়ের মাঝে কি আশা কি খুঁজে পেয়েছে। এই ছিল হচ্ছে আমাদের 4 নম্বর কোশ্চেন। এরপর আমরা চলে যাবো 5 নম্বর কোশ্চেনে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, হোয়াট ইজ দ্য ইমোশন এক্সপ্রেসড বাই দ্য স্পিকার ইন দ্য লাস্ট 2 লাইন, হোয়াই। শেষে যে 2 লাইন রয়েছে সেই শেষের 2 লাইনে কবি কি ধরনের অনুভূতি প্রকাশ করেছেন এবং কেন, হোয়াই কেন। লাস্টে যে 2 লাইন, আমাদের কবিতার লাস্টে যে 2টা লাইন ছিল, ইট নেভার ইন দ্য এক্সট্রিমিটি ইট আস্কড এ ক্রাম্ব অফ মি, আমাদের কি করে হোপ সবসময় দিয়ে যায়, কোনো কিছু সে কি চায় না। উত্তরটা এরকম হবে, তোমাদের উচ্চারণটা আমি দিয়েছি এবং অর্থটাও এই দেখো তোমাদেরকে দিয়েছি, অর্থ উচ্চারণ। দ্য স্পিকার, স্পিকার মানে হচ্ছে লেখক, হ্যাজ এ হার্ট দ্য বার্ড সিং ডুরিং দ্য হার্ডেস্ট কোল্ডেস্ট টাইমস হোয়েন ইমোশনস চার্নিং অ্যান্ড লাইফ সুরিয়াল। হ্যাঁ, অর্থাৎ বক্তা সবচেয়ে কঠিন, অর্থাৎ কবি, বক্তা বলতে কবি, কবি সবচেয়ে কঠিন ঠান্ডা সময়ে যখন অনুভূতিগুলি তীব্র এবং জীবন্ত অদ্ভুত মনে হয়, তখনও সেই পাখি গান কি শুনতে পেয়েছে এই 2য় লাইনের মধ্যে। দ্য পার্সেস ইন দ্য সোল, মানুষের মধ্যে, অ্যান্ড সিং দ্য টিউন উইদাউট এ ওয়ার্ডস, অর্থাৎ শব্দ ছাড়া কি করে গুনগুন গান গায়। বাট ইভেন হোয়েন থিংস আর এক্সট্রিমড hope is still there and never asks for anything, অর্থাৎ কিন্তু যখন পরিস্থিতি অত্যন্ত কঠিন হয় তখনও আশা সেখানে থাকে এবং কিছুই চায় না। she says, সে বলে, this to show the perpetuity of hope, অর্থাৎ কবি এটি বলেছেন আশার স্থায়িত্ব বোঝাতে। মানে এই দেখো যে আমাদের কবি হচ্ছে কঠিন ঠান্ডা সময় এবং অনুভূতিগুলো তীব্র জীবন অদ্ভুত মনে হয়, তখনই সে কি আশা নামক সেই গানটি সে কি শুনেছে এবং কঠিন পরিস্থিতিতে সে কি করেছে, আশা কি কোনো কিছুই চায় না, বরঞ্চ কি আমাদেরকে দিয়েছে। এটা আসলে কবি মানে বোঝাইছেন যে স্থায়িত্ব বোঝাতে, আশার স্থায়িত্ব বোঝাতে সে কি এই কথাটা বলেছেন। হোপ এক্সিস্ট ইন দ্য ক্রুয়ালেস্ট অফ টাইম, অর্থাৎ সবচেয়ে কঠোর সময়েও আশা কি করে থাকে, নেভার আস্কিং, জিজ্ঞেস করে না বা কিছু কি করে না, আশা করে না, এনিওয়ান ফর এনিথিং ইন দ্য রিটার্ন, অর্থাৎ কোনো কিছু পাওয়ার জন্য সে কি করে না, কোনো কিছু বিনিময়ে কিছু পাওয়ার জন্য সে কি করে না, আশা কিছুই করে না, সবসময় কি আমাদেরকে দিয়েই যান। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে হচ্ছে আমাদের কবিতা আসলে মূল কথাটা চলে আসছে শেষের 2 লাইনে, যে আসলে আশা নামক যে বস্তু সবসময় কি আমাদেরকে দিয়ে যান কিন্তু কোনো কিছু কি চান না। এরপর হচ্ছে কোশ্চেন নম্বর 6, ইজ হোপ হার্ড টু আপসেট অর ডিস্টার্ব, হুইচ লাইন টেল আস দ্যাট, অর্থাৎ আশা হবে মানে হোপ, আশা কি সহজে হতাশ বা বিচলিত হয়, কোন লাইনগুলি আমাদের এটি জানায়। অথবা হোপ নেভার গেটস আপসেট অর ডিস্টার্ব, আশা কি করে না কখনোই কি হয় না, আশা হচ্ছে কখনোই বিচলিত বা হতাশ হয় না। দে
দ্য লাইন্স ইট নেভার ইন দ্য এক্সট্রিমিটি ইট আস্কড এ ক্রাম অফ মি। এই শেষে দুটো লাইন, কবিতার শেষে দুটি লাইন, যে সবসময় কি আশা কি করে আমাদেরকে দিয়ে যায়, সে কখনো কিছু কি কোনো কিছু কি চায় না, ক্রাম অফ মি, কিছুই আমাদের কাছে চায় না। টেল আস দিস, এই লাইনে বলা হয়েছে আশা কি কখনই কি আমাদের কাছে কোনো কিছু কি চায় না। দ্য পোয়েট সেজ, কবি বলেছেন, দ্যাট শি হ্যাজ হার্ট এ বার্ড ডুইং দ্য হার্ডেস্ট coldest time when the emotion are churning and life is difficult। কঠিন সময় বা কঠিন পরিস্থিতিতে তখন কি সে পাখি কি গান শুনতে পেয়েছে কবি, এবং আশা নামক পাখিটির শব্দ ছাড়া সে যে গান করে সে গানটি কি সে কবি কি শুনতে পেয়েছে, আশা নামক জিনিসটি সে পেয়েছে। বাট ইভেন হোয়েন থিংস আর এক্সট্রিম হোপ ইজ স্টিল দেয়ার অ্যান্ড নেভার আস্ক ফর এনিথিং। অর্থাৎ কঠিন পরিস্থিতিতে চরম যাই হোক না কেন তখন কি এর বিনিময়ে কি আশা কি কোনো কিছুই প্রত্যাশা করে না। এই ছিল আমাদের 6 নম্বর কোশ্চেন। এরপর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কোশ্চেন 7 সলভ করব। When does the tune sound more comforting than ever to its listener? Why? অর্থাৎ টিউন কখন তার শ্রোতাদের কাছে কখনোর চেয়ে বেশি সান্ত্বনাদায়ক শোনায় এবং কেন? অ্যান্সার হবে, দ্য টিউন অফ হোপ সাউন্ড মোর কমফোর্টিং than ever and times of difficulties when the gale starts to blow। যখন বিপদের সময় ঝড় শুরু হয় তখন আশার সুর আগের চেয়ে বেশি সান্ত্বনাদায়ক শোনায়। এবং when যখন লাইফ যখন জীবন গেটস আনবেয়ারেবল, আনবেয়ারেবল মানে অসহনীয় হয়ে যায়, জীবন কি যখন অসহনীয় হয়ে যায়, অ্যান্ড নেভার চ্যালেঞ্জ লম লার্স, এবং কি করে তখন কি আশা তার ওই নতুন নতুন কি চ্যালেঞ্জ সে কি করে হোপসুস ইটস লিসেনার্স অ্যান্ড সিঙ্গিং থ্রো দ্য কেয়াস অ্যান্ড মে হেম। অর্থাৎ নতুন নতুন চ্যালেঞ্জ কি সামনে আসে তখন আশা তার শ্রোতাদের শান্ত করে এবং বিশৃঙ্খলা কোলাহলের মধ্যে কি গান গেয়ে যায়। এই ছিল আমাদের 7 নম্বর কোশ্চেন। এবং 8 নম্বর কোশ্চেনটা হচ্ছে, ইফ হোপ ইজ এ বার্ড হোয়াট ডু ইউ থিঙ্ক ইজ দ্য টিউন দ্যাট দ্য বার্ড সিংস। যদি হোপ একটি পাখি হয় তুমি কি মনে করো পাখিটি যে যে গান গায় তা কি করে হতে পারে? আনসার, নট অনলি ইজ হোপ এ বার্ড, অর্থাৎ আশা কিন্তু শুধু একটি পাখি নয়, বাট ইট ইজ ক্যান অলসো সিং মেলোডিয়াস সং, অর্থাৎ এটি কি মধুর সুরে কি করে গান গায়। ইট পারচেস ইন দ্য হিউম্যান সোল, মানুষের আত্মার মধ্যে কি করে বসবাস করে। অ্যান্ড সিংস অল টাইম, এবং সবসময় কি গান গেয়ে যায়। হাউ এভার, যাই হোক, দ্য সং হ্যাজ নো ওয়ার্ডস অর ডিকশন, অর্থাৎ যাই হোক না কেন এই গানের কি কোনো কি নাই ওয়ার্ড বা কোনো শব্দ নেই। ইট স্লোলি, ধীরগতিতে, হ্যাজ এ টিউন, এটা কি শব্দ ছাড়া কি একটি সুর বা গান। বাট দিস টাইম ইজ itself is a pure fleeing and deep-seated longing that spouts from the human soul। অর্থাৎ তবে এই সুরেই কি করে পরিশুদ্ধ অনুভূতি কি করে গভীরে আকাঙ্ক্ষা বা মানুষের আত্মার মধ্যে উদাহৃত বা অনুপ্রেরিত কি হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের 8 নম্বর কোশ্চেনের উচ্চারণ, অর্থ। এবং আমরা এখন যাব কোশ্চেন 9, হাউ ডাজ দিস টিউন affect its listener, which line talks about how the bird makes people feel। এই সুর বা শব্দ তার শ্রোতাদের উপর কিভাবে প্রভাব ফেলে এবং কোন লাইনটি বলে যে পাখিটি মানুষকে কেমন অনুভব করায়। হোপ কিপস সিঙ্গিং রিলেন্টলেসলি সুদিং অ্যান্ড সোল, আশা কি করে অবিরত কি করে সিঙ্গিং গান করে এবং আত্মাকে কি করে, এই সোল মানে আত্মা, আত্মাকে কি করে শান্ত করে। ইট সিংস দ্য সুইটেস্ট when the going gets through and the game starts to blow। অর্থাৎ যখন পরিস্থিতি কঠিন হয়ে ওঠে এবং ঝড় শুরু হয় তখন আশা সবচেয়ে কি মধুর সুরে গান গায়। When life, যখন জীবন gets difficult and obstacles are thrown our way, there is hope singing through the chaos and the disorder। অর্থাৎ জীবন কঠিন হয়ে গেলে বাধা আমাদের পথে আসে তখন আশা কি করে সেখানে বিশৃঙ্খলা বা অরাজকতার মধ্যে কি গান গেয়ে যায় আমাদেরকে অনুপ্রেরণা উৎসাহ দেওয়ার জন্য।
গান গাওয়া বলতে বোঝানো হয়েছে যে তোমার এখানে বাঁচার আকাঙ্ক্ষা, আশা এগুলো। দ্যাট কিপ সো warm and is the line that talks about how the bird makes people feel। অর্থাৎ এই দ্যাট কিপ সো ওয়ার্ম এই লাইনটি থেকে কি করে আমাদের বলে যে পাখিটি মানুষের মনে কেমন শান্তি বা উষ্ণতা এনে দেয়। এই লাইনটা কি আমরা তার প্রশ্নের উত্তরটা পেয়ে যাই। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকে হচ্ছে আমাদের 9 নম্বর কোশ্চেনের সমাধান। তোমাদের এই হোপ কবিতাটা হচ্ছে 9টি কোশ্চেনের সমাধান আমি ইতিমধ্যে তোমাদেরকে দিয়েছি। এই কটা কোশ্চেনের মধ্যে আশা করি তোমাদের কমন পড়বে। পরবর্তীতে আমরা কোশ্চেনটা বাড়াবো এবং তোমাদের বইয়ের যে প্রশ্নগুলো আছে সেগুলো সলভ করে দেব। এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ইতিমধ্যে হচ্ছে ইফ আই হ্যাড বাট টু লিটল উইংস একটি কবিতা আছে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইতিমধ্যে ইফ আই হ্যাড বাট টু লিটল উইংস কবিতার সামারি আমরা দিয়েছি এবং তোমাদের বাংলা অর্থটাও দিয়েছি, তোমরা সেগুলো দেখে নিবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।